الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وآله وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين तो दिल में तो आता है
जान ले आ मैं तेरे पहचान वही है, बस जान ले आ मैं तेरे पहचान वही है। हर रंग में तू हर भू में तू हर रंग में तू हर दम, हर रंग में तू हर भू में तू हर रंग में तू हर दम, देखता हूँ कदर चाहता है अफ़का मुक़ारम, देखता हूँ जदर चाहता हूँ अफ़का मुक़ारम। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম জাহান্নাম সম্পর্কে এবং বলেছিলাম আগামী জুমায় কথা বলবো জান্নাত সম্পর্কে। জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন তার গুনাহগার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আসামি যারা আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য। জান্নাত আল্লাহ তাআলা বড় ভালোবেসে বানিয়েছেন তার রহমত প্রাপ্ত বান্দা যারা, তার অনুগত বান্দা যারা, তার পুরস্কার প্রাপ্ত বান্দা যারা, তাদেরকে জান্নাতে ঢুকিয়ে পুরস্কৃত করার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জান্নাতের মালিক আবার আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে বানিয়েছেন। যারা আল্লাহর খাস বান্দা, আল্লাহর অনুগত বান্দা, তারা। আমাদের মূল বাড়ি ছিল জান্নাত। আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম উনি জান্নাতে ছিলেন। আমাদের মূল বাড়ি হলো জান্নাতে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যাতে এই জান্নাতের কাজ, এই জান্নাতের কর্ম, এই জান্নাতের চাহিদা আমরা পূরণ করে দুনিয়া থেকে যাইতে পারি এবং আবারও আমাদের মূল বাড়ি জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যাতে এই জান্নাতের চাহিদা পূরণ করতে পারি। যদি জান্নাতের চাহিদা পূরণ করতে পারি জান্নাতে যাওয়া যাবে, চাহিদা পূরণ করতে যদি না পারি জান্নাতে যাওয়া যাবে না। গত জুমায় আমরা জাহান্নামের কঠিন ভয়ানক পরিস্থিতি, ভয়াবহ পরিণাম বয়ান করেছি। আজকের জুমায় আমরা যতটুকু সময় আছে জান্নাত সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে বুঝেন, এই জান্নাত সম্পর্কে আমার মৃত্যু পর্যন্ত যদি বয়ান করা হয়, এমনকি আমি যেই কথা বলবো পৃথিবীর যত আলেম আছে সবাই যদি এই কথা না বলে আরেক কথা বলে, এভাবে যদি মরণ পর্যন্ত সবাই জান্নাত সম্পর্কে বয়ান করে, তারপরেও জান্নাতের বয়ান করে শেষ করা সম্ভব না। এত বেশি নিয়ামত যে আল্লাহ জান্নাতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, একদম সর্বনিম্ন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সমান 10টা দুনিয়া দান করবেন। সুবহানাল্লাহ বলবেন। এই পৃথিবীর সমান 10টা দুনিয়া সর্বনিম্ন জান্নাতীর জন্য আল্লাহ দান করবেন। তাহলে আল্লাহ কত বেশি খুশি করবেন
জান্নাতি ব্যক্তিদেরকে, কত বেশি আনন্দিত করবেন জান্নাতি ব্যক্তিদেরকে। এমন একটা জায়গা যেখানে যারা থাকবে, না তাদের কোনো প্রস্রাব, না তাদের কোনো পায়খানা, না তাদের নাকের ভিতরে মল থাকবে, কানের ভিতরে মল থাকবে, চোখের মধ্যে মল থাকবে, কিছুই হবে না। এমনকি তাদের পায়খানারও প্রয়োজন হবে না, প্রস্রাবেরও প্রয়োজন হবে না, কিন্তু যা ইচ্ছে তা খাইতে পারবে। তাহলে এই খাবারগুলো যাবে কোথায়? নবী বলেন এক একটা ডেকুরি দিবে, ডেকুরির সাথে পেটটা খালি হয়ে যাবে। এত বেশি নিয়ামত এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। আমি সম্মিলিত একটা নিয়ামতের কথা বলি জান্নাতের, তারপর এককভাবে বলবো সময় যদি কুলায়। সম্মিলিত একটা নিয়ামত আল্লাহ জান্নাতে কেমন রাখবেন আমাদের জন্য, যদি আল্লাহ আমাদেরকে জান্নাতে বানান। মুসল্লিয়ানে কেরাম খুব ভালো করে বুঝেন। মায়া নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে একবার জিবরাইল আমিন একটা আয়না নিয়ে হাজির হইলেন। একটা আয়না নিয়ে, যেটার মধ্যে আমরা আমাদের চেহারা দেখি। নবীর কাছে একটা আয়না নিয়ে হাজির হওয়ার পর আমার নবী জিবরিল আমিনকে প্রশ্ন করেন, জিবরিল এই আয়নাটা কিসের এবং এই আয়নার মধ্যখানে একটা কালো দাগ দেখা যায়, এই কালো দাগটা কিসের আমাকে জানায়া দাও। জিবরিল আমিন নবীকে বলে, নবী গো এই যে আয়নাটা আপনি দেখতেছেন, এই আয়নাটা হলো জান্নাতের 100টি তালা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তালা হবে 100টা। বলেন কয়টা? কথা বলেন না, কয়টা? 100টি তালা হবে। অনেকে বলবেন হুজুর আমরা তো শুনলাম কুরআন শরীফের আয়াত যতটি, ঠিক ততটি হবে জান্নাতের এক একটা তালা। এটাও সত্য, 100টি তালা হবে, এটাও সত্য। 100 নম্বর তালার মধ্যে কারো থাকার জায়গা হবে না, এটা হবে জান্নাতি মানুষের ঈদগাহের মাঠ। সুবহানাল্লাহ। বাকি প্রত্যেকটা তালার মধ্যে লোকেরা অবস্থান করবে, আবার প্রত্যেকটা তালার মধ্যে কুরআন শরীফের আয়াতের সমপরিমাণ স্তর থাকবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, জানি আমি। খুব ভালো করে বুঝেন, তালা থাকবে 100টি। 100 নম্বর তালার মধ্যে ঈদগাহের মাঠ হবে। বাকি তালার মধ্যে লোকেরা অবস্থান করবে এবং প্রত্যেকটি তালার মধ্যে স্তর হবে কুরআনের এক একটা আয়াতের সমপরিমাণ। হাফিজুল কুরআনদেরকে আল্লাহ বলবেন, পড়ো, ইকরা, পড়ো, ওয়ারতাকি এবং চলো, একদিকে পড়ো অপরদিকে জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। কত সত্য। আমার মুসল্লিয়ানে কেরাম খুব ভালো করে বুঝেন, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। 100টি তালা, এই যে আয়নাটা নবীর সামনে জিবরিল আমিন নিয়ে হাজির হইলেন। জিবরিল আমিন বলে, নবী যে আয়নাটা দেখতেছেন, এই আয়নাটা হলো 100টি তালা এবং এই আয়নার মধ্যখানে আপনি যেই কালো দাগটা দেখতেছেন, 100 নম্বর তালার উপরে একটা সিংহাসন থাকবে। এই সিংহাসনটা হলো স্বয়ং আমার আল্লাহর সিংহাসন। আল্লাহর সিংহাসন, এই আল্লাহর সিংহাসন আয়নার মধ্যে কালো চিহ্ন দ্বারা আল্লাহ বুঝাইছে। এখন আমার নবীর বিভিন্ন প্রশ্ন জাগা শুরু হয়েছে। এক একটা প্রশ্ন নবী জিবরিল আমিনকে করতেছেন, আবার জিবরিল আমিন এক একটা প্রশ্নের জবাব দিতেছেন। নবী আমার জিবরিল আমিনকে প্রশ্ন করেন, ও জিবরাইল, তুমি আমাকে যেই জান্নাতের বর্ণনাটা তুমি আমাকে দিতেছো, 100টা তালা হবে, 100 নম্বর তালার মধ্যে আবার ঈদগাহ হবে। ও জিবরাইল, আমাকে জানাও এই 100 নম্বর তালার মধ্যে যেই
ঈদগাহের মাঠ হবে। এই ঈদগাহের মাঠ কতদিন পর পর অনুষ্ঠিত হবে আমাকে জানায়া দাও। এবার জিবরিল আমিন নবীকে বলে, ও নবী গো, প্রতি সপ্তাহে শুক্রবার এখানে জমায়েত হইবে, ঈদগাহ মাঠ হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতি শুক্রবার এখানের মধ্যে জমা হবে, এই জায়গার মধ্যে একত্রিত হবে। এবার নবী প্রশ্ন করে, জিবরাইল, এই জায়গার মধ্যে সবাই একত্রিত হবে, ও জিবরাইল আমাকে বলো, ওই জায়গায় কি সব জান্নাতীদের জায়গা হবে নাকি? আমার মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝেন। এবার জিবরিল আমিন জানা দেয়, ও নবী গো, সকলের জায়গা তো হবে, এমনকি জায়গা হওয়ার পরেও মাঠের জায়গা অবশিষ্ট বাকি থাকবে। জায়গা তো হবেও হবে, এমনকি আরো জায়গা বাকিও থাকবে। এরপরে জিবরিল আমিন নবীকে বলে, নবী আপনি জানেন যে ওই জায়গাতে সব জান্নাতীরা উপস্থিত হওয়ার পরেও কেমন লাগবে? একটা মাঠের মধ্যে যদি একটা বল, ফুটবল, একটা মাঠের মধ্যে একটা ফুটবল দেখতে যেমন ছোট, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যেই ঈদগাহর মাঠটা সাজাইবেন, সব জান্নাতীরা এই জায়গায় জমা হওয়ার পরেও তাদেরকে মনে হবে বিশাল বড় মাঠের মধ্যখানে একটা ফুটবল। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝেন, শুধু জান্নাতীরা যে বসবে ব্যাপারটা এমন না। প্রত্যেকটা জান্নাতীদের সামনে জায়গা আবার পাক থাকবে, খালি থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জান্নাতীদের সামনে জায়গা খালি থাকবে, প্রত্যেকের আবার সিংহাসন থাকবে, বসার মতো সিংহাসন থাকবে। আমার মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝেন, আবার প্রত্যেকের সিংহাসনে নিজের নামটাও লেখা থাকবে। সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন এত এত জান্নাতি আমার বসার চেয়ার আমি কেমনে পাইব? আল্লাহু আকবার। আমার নবী জানায় দেয়, আমার আমার উম্মতের নাম পর্যন্ত এই কুরসির মধ্যে লেখা থাকবে, এই চেয়ারের মধ্যে লেখা থাকবে। এমনকি আমার উম্মত নিজে নিজে তার চেয়ারটা বাহির করা লাগবে না রে, আমার উম্মতকে অটোমেটিক চেয়ারের সামনেই গিয়ে নামানো হবে। আমার মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝেন। এবার আপনারা বলতে পারেন এই জায়গার মধ্যে আমরা কেমনে যাইব? কেউ যদি নিচতলার মধ্যে থাকে 99 তালা অতিক্রম করিয়া 100 নম্বর তালার মধ্যে কেমনে হাজির হইবে? মুসল্লিয়ানে কেরাম একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করেন। এক একটা তালা থেকে আরেকটা তালার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ভালো করে বুঝেন, এক একটা তালা থেকে আরেকটা তালার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এভাবে 99টা তালা অতিক্রম করিয়া 150 নম্বর তালার মধ্যে হাজির হওয়া লাগবে। তাহলে এই যে এত এত দূরত্ব, এই জায়গাটা আমরা কেমনে ওই জায়গাটা অতিক্রম করব? এটার জবাব জিবরিল আমিন নবীকে জানায় দেয়, ও নবী আমার, আপনার যে উম্মতেরা জান্নাতি হবে সকলের নামে এক একটা প্রাইভেট কারও থাকবে। আল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামে প্রাইভেট কার থাকবে, এমনকি প্রত্যেকের হুজরার মধ্যে প্রাইভেট কার থাকবে। আপনি যদি চান আপনার হুজরা থেকে আপনার বন্ধুর হুজরায় যাইতে চান, সাথে সাথে আপনার বন্ধুর হুজরায় যাইতে পারবেন। শুধু মনে মনে একটু নিয়ত করবেন, আমি আমার বন্ধুর কামরার মধ্যে যাইতে চাই, এটা নিয়ত করবেন। গাড়িতে বসবেন, অটোমেটিক এই গাড়িটা আপনার বন্ধুর হুজরার মধ্যে গিয়ে থামবে। আমার মুসলমানে কেরাম একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার নবী আমার প্রশ্ন করে, ও জিবরাইল, এই প্রাইভেট কারের ড্রাইভারটা কি হবে? এবার জিবরিল আমিন নিজেই জবাব দেয়, ও নবী গো, এটা আলাদা কোনো ড্রাইভার থাকবে না, এটা হলো জান্নাতি লোকের মনটাই হবে ড্রাইভার। যেই মাত্র গাড়ির মধ্যে বসবে মনে মনে নিয়ত করবে, আমি 100 নম্বর তালায় যাইতে চাই, আমি সপ্তাহে ঈদের মাঠে যাইতে চাই। এটা কেবলমাত্র মনে মনে নিয়ত
চাইলা যাবে। 100 নাম্বার তালার মধ্যে গিয়া শুধু শেষ নয়, এই প্রাইভেট কারটা আপনার বসার জায়গা, আপনার চেয়ারের সামনে গিয়া এই প্রাইভেট কারটা থামবে। জান্নাত, আল্লাহু আকবার, কেমন জান্নাত! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মুসল্লিয়ানে কেরাম, শুনেন জান্নাতের বর্ণনা। এই জান্নাত যদি আমাদের পাইতে হয় তাহলে কি মনে করেন নামাজ ছাড়া যাওয়া সম্ভব? কথা বলেন না, যাওয়া সম্ভব? মজা লাগবে জান্নাতের বয়ান শুনে, কিন্তু যাইতে হলে অনেক চেষ্টা, মুজাহাদা, পরিশ্রম, আল্লাহর গোলামি, নবীর আদর্শ সবকিছু ধারণ করেই যাইতে হবে, অন্যথায় জান্নাতে যাওয়া এত সম্ভব? আমার মুসল্লিয়ানে কেরাম ভালো করে বুঝেন। এবার নবী আমার প্রশ্ন করেন, যখন জান্নাতীরা সপ্তাহে একদিন গিয়া ঈদগাহের মাঠে উপস্থিত হইবে, সর্বপ্রথম তাদেরকে কি দিয়া পুরস্কৃত করা হবে? তাদেরকে সর্বপ্রথম কি দিয়া পুরস্কৃত করা হবে? এবার জিবরিল আমিন নবীকে বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে, তারা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, ঈদগাহের মাঠে তারা যখন উপস্থিত হইবে, ও নবী গো, ঈদগাহের মাঠে উপস্থিত হওয়ার পরে ওই জায়গার মধ্যে তারা অনেক 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 নিয়ামত পাইবে। ছোট ছোট বালকরা, একদম শিশু নাবালেক বাচ্চারা তাদেরকে নাস্তা দিবে সামনে। সুবহানাল্লাহ বলেন। সবাই তাদের সামনে নাস্তা দিবে। এমনকি ঈদগাহের একটা কর্নারে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া জান্নাতীদেরকে মারহাবান মারহাবান বলে স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যখানে বিশাল বড় একটা কুরসি থাকবে। ওই কুরসির মধ্যে স্বয়ং আমার আল্লাহ বসবেন। সুবহানাল্লাহ। এমন একটা কুরসি যেই মাঠের মধ্যখান হবে একটু নিচা, আবার মানুষ যখন দূরে যাবে এই কুরসিটা তত উঁচু হইতে শুরু করবে। যতই দূরে যাইবা এই কুরসি তত বড় হইতে শুরু করবে। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বসবেন। আমার আল্লাহ বসার আগে ওই জান্নাতের মধ্যে প্রাসঙ্গিক ভাবে আমার আল্লাহ আরো কিছু নিয়ামত রাইখা দিবেন। এর মধ্যে একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওনার নবী দাউদকে বলবেন, দাউদ, তোমাকে আমি এত সুন্দর কণ্ঠ দিলাম, ও দাউদ, তোমার কণ্ঠেও তো মানুষ পাগল ছিল। তুমি যখন জঙ্গলার মধ্যে তিলাওয়াত করতা, জঙ্গলার সাপেরা পর্যন্ত তোমার তেলাওয়াত শুনতে পাগল ছিল। জঙ্গলার বাঘ পর্যন্ত তোমার তেলাওয়াতের পাগল ছিল। ও দাউদ, তুমি যখন কোন সাগরের পারে বসিয়া তেলাওয়াত করতা, সাগরের মাছ পর্যন্ত কিনারা আইসা তোমার তেলাওয়াত শুনত। তোমাকে আমি এত কণ্ঠ সুন্দর দিলাম, ও দাউদ, আজকে তুমি আমার জান্নাতীদেরকে তেলাওয়াত শোনায়া দাও। তুমি আজ আমার জান্নাতীদেরকে তেলাওয়াত শোনায়া দাও। দাউদ নবী সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করিয়া দিবেন। দাউদ নবীর কণ্ঠে আল্লাহ এত মজা দিয়েছে, জান্নাতীরা পুরো একদম পাগল পারা হয়ে যাবে। হেলতে দুলতে ডাইনে বামে শুধু হেলতে থাকবে, দুলতে থাকবে, শুধু মজাই লাগবে, মজাই লাগবে। দাউদ নবীকে তো আল্লাহ দুনিয়ার ময়দানে জাবুর কিতাব দিয়েছিলেন। এবার দাউদ নবী আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি তো আমাকে জাবুর কিতাবের হাফেজ বানাইলেন, আমাকে আপনি দাউদ কিতাব দান করলেন, তাহলে আমি কেমনে আপনার কালাম থেকে তেলাওয়াত করে শুনাইব? আমার আল্লাহ বলবে, দাউদ, তোমার চক্ষুটা বন্ধ করো এবং সাথে সাথে তোমার চক্ষুটা খুলে দাও। দাউদ নবী চোখটা বন্ধ করবেন এবং চোখটা যখন খুলবেন এর ফাঁক দিয়ে আমার আল্লাহ পূর্ণ কুরআনের হাফেজ বানায়া দিবে। দাউদ নবী তেলাওয়াত করবেন, উনার কণ্ঠে জান্নাতীরা তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে। আল্লাহ পর্যায়ে দাউদ নবীকে বলবেন, থামো, এবার তুমি আর তেলাওয়াত করতে পারবে না। স্বয়ং এবার তেলাওয়াত করবে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সুবহান। নবীর কণ্ঠের তেলাওয়াত তো আমরা বাস্তবে শুনি নাই, শুনেছি? শুনি নাই। অথচ
কাফের মুশরিক যারা আমার নবীর বিরোধিতা করত, গভীর রাত্রে তারাই আমার নবীর কণ্ঠের তিলাওয়াত রাসূলের হুজরা মুবারকের পাশে কান পাতায়া পাতায়া নবীর কণ্ঠের তিলাওয়াত শুনত। এত চমৎকার নবীর কণ্ঠ ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব এখন তিলাওয়াত করবেন। নবী যখন তিলাওয়াত শুরু করিয়া দিবেন, দাউদ নবীর তেলাওয়াতে যদি জান্নাতীরা এত পাগল পারা হইবে, এখন বুঝেন আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলে আর কত পাগল হবে। সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, নবী আমার তিলাওয়াত শুরু করিয়া দিবেন। হাদিসের মধ্যে আসছে নবী আমার তিলাওয়াত করবেন। কুরআন শরীফের মধ্যে একটা সূরাকে কলব বলা হয়, কুরআন শরীফের কলব বলা হয় সূরা ইয়াসিনকে। নবী আমার সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত শুরু করিয়া দিবেন। আমার নবী যখন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন, আমার নবীর একটা নামও কিন্তু ইয়াসিন, এই নামে নামে সূরা ইয়াসিন। নবী সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত শুরু করিয়া দিবেন। ইয়াসিনের তিলাওয়াত শুনিয়া জান্নাতীরা আরো পাগল হয়ে যাবে, ডাইনে বামে হেলতে দুলতে থাকবে। আল্লাহু আকবার। জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা একদম ডাইনে বামে হেলতে দুলতে থাকবে। এত মজার তিলাওয়াত, জান্নাতীরা একদম পুরা পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহ নবীর কণ্ঠের তেলাওয়াতটাও বন্ধ করে দিবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ তেলাওয়াত কিসের জন্য বন্ধ হয়ে গেল রে আল্লাহ? এত মজার তিলাওয়াত, আবার ওই তেলাওয়াতটা চালু করিয়া দাও। আমার আল্লাহ বলবে, ও আমার জান্নাতি লোকেরা শুনো রে, শুনো রে, তোমরা তো এতক্ষণ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলে। দাউদ নবীকে কণ্ঠটা তো আমি আল্লাহ দিয়েছিলাম, আমার পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনলে। এই পয়গম্বরকে কণ্ঠটা তো আমি আল্লাহ দিয়েছিলাম। যে আল্লাহ সবাইকে কণ্ঠ দেয়, এই মুহূর্তে স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে তেলাওয়াত করে শুনাইব। আমার আল্লাহ তেলাওয়াত শুনাইবে। এর আগে একজন ফেরেশতা, এই ফেরেশতার নাম হবে রিজওয়ান, এই ফেরেশতাকে বলবেন পর্দাটা উঠায় দাও। আমার আল্লাহ পর্দা করায়া এই মাত্র জান্নাতি লোকের সামনে হাজির হইবে। আল্লাহ চেহারার জালালিয়াতে জান্নাতি সবাই বেহুশ হয়ে যাবে। আমার আল্লাহকে দেখা মাত্রই সবাই বেহুশ হয়ে যাবে। একটু পর আমার আল্লাহ জালালি সব চেহারাটা কমাইয়া আল্লাহ স্বাভাবিক ভাবে সবাইকে দেখা দিবেন। সবাই যখন জ্ঞান ফিরে আসবে, এবার আমার আল্লাহ সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে আমরা তেলাওয়াত করি আর রহমান, কিন্তু আমার আল্লাহ ওই দিন আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আনার রহমান। তোমরা সব সময় বলতা আর রহমান, এই রহমানটাকে তোমরা চিন্তা না, এই রহমানটাকে তোমরা জানতা না। আজ আমি আল্লাহ, আমি আল্লাহ নিজেই বলতেছি আমার রহমান, ওটা বলো আমি আল্লাহ হলাম রহমান। আমার আল্লাহ রহমান বলবেন, আল্লাহ বলবেন আল্লামতুল কুরআন, আল্লাহ বলবেন খালাকতুল ইনসান। আমি আল্লাহ কথা শিক্ষা দিলাম, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমার আল্লাহ তেলাওয়াত যখন শুনবা কেমন পাগল পারা হয়ে যাবে জান্নাতের লোকেরা। একটু চিন্তা করে দেখেন, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এমন এমন নিয়ামত রাজি দিবেন। আমার মুসল্লিয়ানে কেরাম, যদি জান্নাতি হওয়া যায়, আমার মায়ার নবী বলেন প্রত্যেকটা পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা করে বউ দিবেন। আর আসতে বলেন, কেমন বলবেন হুজুর, দুনিয়াতে তো একটা থেকে সামলান যাচ্ছে না। হ্যাঁ, একটা তো সামলানো যাচ্ছে না, 70টা কেমনে কি? আরে আল্লাহ তাআলা 70টাকে সামাল দেওয়ার শক্তিও তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 70টা বউ, এক একজন আরেকজনের চাইতে আরো বেশি সুন্দর। তাদের ভেতরের সব
সব কিছু বাহির থেকে পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, এই জান্নাতি যেই মহিলারা হবে তাদের শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না, তাদের নাকের মধ্যে কোনো মল থাকবে না, চোখের মধ্যে মল থাকবে না, কানের মধ্যে মল থাকবে না, তাদের মুখের ভিতরে দুর্গন্ধ থাকবে না। বরঞ্চ তারা যেই কাপড়টা ব্যবহার করবে, তারা যেই ওড়নাটা ব্যবহার করবে, আমার মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, এই পৃথিবীর সবকিছু এক জায়গায় করিয়া যদি মূল্য নির্ণয় করা হয়, শুধু বাংলাদেশ বলছি না, বাংলাদেশ বলেন, দুবাই বলেন, দুবাই বলেন, আর সৌদি আরব বলেন, লন্ডন, আমেরিকা বলেন, পৃথিবীর সব সম্পদ একত্রিত করে যদি একটা মূল্য নির্ণয় করা হয়, জান্নাতি রমণীদের একটা উড়নার মূল্যের সমান হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন উড়না তাদেরকে দান করবেন, এবং চিন্তা করেন কেমন পায়জামা হবে, এবং চিন্তা করেন কেমন জামাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর আমাদের জন্য দান করবেন। জান্নাতীরা যখন জান্নাতের বাজারে যাবে, জান্নাতে বাজারে যাওয়ার পর ওই জায়গার মধ্যে ধুলা বালি উড়িয়া উড়িয়া তাদেরকে স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ময়দানে যদি গায়ের মধ্যে ধুলা বালু লাগে, ময়লা লেগে যায়, যদি চোখের মধ্যে মল ঢুকে যায়, ভালো করে তাকানো যায় না, পানি দিতে হয়। মুখের বিদ্যে ময়লা ঢুকলে ভালো করে কুলি করে তা পরিষ্কার করে নিতে হয়। জামার মধ্যে যদি ভালো লাগে, ভালো করে জারা দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু আমার নবী বলেন, জান্নাতে যেই ধুলা বালু তোমাকে সুন্দর করে স্বাগতম জানাইবে, এই ধুলা বালু যত গায়ে লাগবে, ততই এই গায়ের সব কিছু আরো সৌন্দর্য বাইরা যাবে। আল্লাহু আকবার। যখন জান্নাতের বাজারের মধ্যে যাওয়া হবে, বাজারের মধ্যে যাওয়ার পর আপনি দেখবেন সুন্দর করে সমস্ত মাল আপনার সামনে, কিন্তু কোনো মাজন নাই। আপনার যা ইচ্ছা তাই আপনি আনতে পারবেন, যা মন চায় তাই আপনি আনতে পারবেন। কোনো পয়সা দেওয়া লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না, যা চাইবেন তা পাইবেন। এক কথায় আমার আল্লাহ বলেছেন, জান্নাতে গিয়া তুমি যা চাইবা তাই পাইবা। একটু মনে মনে ইচ্ছা করবা, আকাশে একটা পাখি উইরা যায়, একটু মনে মনে বলবা, হায় রে ওই পাখিটা যদি খাইতে পারতাম। এতটুকু মনে মনে বলতে দেরি হবে, আমার আল্লাহ ওই পাখিটাকে গুনাহ করিয়া আপনার সামনে হাজির কইরা দিবেন। এই জান্নাতটা কত বেশি সুন্দর হবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বাগান থাকবে, এই বাগানটা হবে স্বর্ণ দিয়া বানানো। জান্নাতের মধ্যে বাগান হবে, এই বাগানটা হবে রূপা দিয়া বানানো। জান্নাতটা যে ইট দিয়া বানানো, এই ইটটা পর্যন্ত স্বর্ণ দিয়া বানানো, এই ইটটা পর্যন্ত রূপা দিয়া বানানো। যেই গ্লাস দিয়া পানি পান করবা, এই গ্লাসটা পর্যন্ত স্বর্ণ দিয়া বানানো। আল্লাহু আকবার। কেমন জান্নাত হবে ও আমার মুসল্লিয়ানে কেরাম, এই জান্নাতের বয়ান আমি কত বয়ান করব। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, ওই জায়গা থেকে আল্লাহ কখনো বাহির করবে না, যেটার নিচ দিয়া নদী অনবরত চলতে থাকবে। উপরে থাকবে গ্লাসের মতো সিস্টেম, নিচ দিয়া পানি যাবে, আপনার গায়ের মধ্যে স্পর্শ করবে না। ওই জায়গার মধ্যে পানি পান করবা, এই পানিটা তো স্বাদের হবে, তো মজার হবে। ওই জায়গার মধ্যে মধুর নদী থাকবে, ওই জায়গার মধ্যে শরবতের নদী থাকবে, দুধের নদী থাকবে। যা চাইবা জান্নাতের মধ্যে তাই পাইবা। আল্লাহু আকবার। আমার মায়ার নবী বলেন, এই জান্নাতের মধ্যে যেই হুর পরি দেওয়া হবে, এই হুর পরিরা জান্নাতীদের ডানে বামে ঘুরবে, কোমর দুলাইয়া দুলাইয়া তাদেরকে নাচিয়া নাচিয়া গান শুনাইবে।
আরে দুনিয়ার ময়দানে নায়িকাদের গান শোনার জন্য টিভির থেকে থাকে খোলার মতো তাকায়, বন্ডা বন্ডা চোখে তাকায়, বাবারে বাবা এত সুন্দর নায়িকা যেমন তার জিন্দিগিতেও দেখে নাই। কিন্তু আপনি যদি আপনার চক্ষুটাকে দুনিয়ার নায়িকাদের দিকে না তাকায় যদি হেফাজত রাখতে পারেন, আমার নবী বলেছেন জান্নাতে আপনাদেরকে এমন চমৎকার রূপবতী গুণবতী সুন্দরী রমণী দেওয়া হবে যারা আপনার চতুর্দিকে কোমর ধুলাইবে আর গান গাইবে। আল্লাহু আকবার। মুসলমানের কারণ একটু মাথাটা বালিশের সাথে লাগায়া চিন্তা করেন, জান্নাত যদি এভাবে পাইতে হয় তাহলে আমাদের কেমন কি করতে হবে, কেমন ভাবে চলতে হবে। এখন আধা সাদা বয়ান করতেছি জান্নাতের উপরে উপরে, মানে যা আসতেছে তাই বলতেছি। জান্নাতের বয়ান তাম পৃথিবীর উলামায়ে কেরাম এক জায়গায় বৈশাও যদি করে, আমি বললাম তাম পৃথিবীর উলামায়ে কেরাম বয়ান করে শেষ করতে পারবে না। জান্নাতে যাইতে মন চায়নি সবার? কেউ কথা বলে না, মন চায় না? আপনারা জান্নাতে যাইতে চান না জাহান্নামে? সবাই জান্নাতে যাইতে চান। তাহলে একটু বলেন, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? বলেন, জান্নাতে যাওয়া যাবে? আমি আমার বক্তব্যের ছোট ছোট বাচ্চাদেরকে এই তালিমটা দিয়েছি। প্রয়োজনে বইয়ের উপরে লেখেন, প্রয়োজনে মোবাইলের ওয়ালপেপার এটা লাগান, প্রয়োজনে দরজার মধ্যে লিখে রাখেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা আপনি লিখে রাখেন, বড় করে যে কোনো জায়গায় লিখে রাখেন। হ্যাঁ, যাবে কখন জানেন? নাম বেনামাজিদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাইয়া হাতুড়ি দিয়া, বেড়ি দিয়া, শিকল দিয়া পিটাইতে 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 একদম তক্তা বানাইয়া শেষমেশ কলবে একটু ঈমান থাকার কারণে আল্লাহ দিবেন জান্নাতে। কিন্তু শুরুর দিকে জান্নাতে যাওয়া যাবে? বলেন, জান্নাতে যাওয়া যাবে? এবার একদম একদম শেষ ফিনিশে একটা হাদিস শুনেন, খুব চমৎকার। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা সর্বশেষ এই লোকটাকে জান্নাতের মধ্যে দিবেন। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন, সর্বশেষ এই লোকটাকে জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন। এই লোকটা জাহান্নামের আগুন খুব কষ্ট করে অতিক্রম করবে। জাহান্নামের আগুন খুব কষ্ট করে অতিক্রম করে এবার সে বলবে, আলহামদুলিল্লাহ, আমার চাইতে বড় সুখী মনে হয় আর কেউ নাই। এই জাহান্নামের আগুন থেকে আমি রক্ষা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তার কাছে মনে হবে এর চাইতে বড় শাস্তি মনে হয় জাহান্নামে আর নাই। তার কাছে মনে হবে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে শান্তি। তার কাছে মনে হবে সবচেয়ে শান্তি সে হয়ে গেছে। ও আমার মুসল্লিয়ানে কেরাম, কেবলমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণে এমন মনে হবে। এবার ভালো করে বুঝেন, যেই মাত্র জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে, এবার জাহান্নামের গেইটের মধ্যে আসবে। গেইটের মধ্যে আসিয়া একদম নিরলস ভাবে বসে আছে। হঠাৎ করে আল্লাহ গাইবি ভাবে একটা গাছ জন্ম দিবেন তার চোখের সামনে। একটা গাছ এত সুন্দর, আল্লাহ পাতা লাতা দিয়া সুন্দর করে আল্লাহ একটা গাছের জন্ম দিবেন। এই জান্নাতের সর্বশেষ জাহান্নাম থেকে রক্ষা পাইনেওয়ালা এই বান্দাটা গাছের দিকে তাকাইবে আর বলবে, আল্লাহ, আমাকে আপনি জাহান্নামের এই আগুন থেকে বাঁচাইছো, আমাকে ওই গাছের সামনে দিয়া দাও। আমাকে যদি ওই গাছের সামনে দাও, আমি আর আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ তখন বলবেন, সত্যি কি তুই আমার কাছে আর কিছু চাইবে না? হ্যাঁ আল্লাহ, আমি তোমার কাছে আর কিছু চাইব না, ওয়াদা করলাম আমাকে ওই গাছের সামনে আপনি একটু নিয়ে যাও। আল্লাহ অনুমতি দিবেন, গাছের সামনে চইলা যাবে। ওই গাছের সামনে গিয়া গাছের নিচে বসে আরাম আয়েশ করতেছে। হঠাৎ করে দেখবে আমার আল্লাহ আরো কিছু দূর আর একটা গাছের জন্ম দিয়েছেন। এবার এই গাছের মধ্যে বসিয়া আবার আল্লাহর দিকে তাকায় আর বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, বড় মায়ার সুরে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমাকে যদি ওই গাছের সামনে একটু দিয়া দিতেন। ও আল্লাহ, ওই গাছের সামনে যদি আমাকে দিয়া দাও, আমি আর আপনার কাছে কিছু চাইব না। আমার আল্লাহ জানে বান্দা চাইবে, তারপরে আল্লাহ বলে, তুই তো ওয়াদা আগেই করলে, আবার তো ভঙ্গ করে ফেললে। এবার বান্দা বলবে, আল্লাহ, এবার সত্যি কসম করতেছি
আমি আর আপনার কাছে কিছু চাইব না, ওয়াদা করলাম আমাকে ওই গাছের সামনে নিয়ে যাও। এবার আমার আল্লাহ অনুমতি দিবেন, ওই গাছের সামনে চইলা যাবে। ওই গাছের সামনে বিশ্রাম নেয়, হঠাৎ করে আরেকটু দূর আল্লাহ আরো চমৎকার সুন্দর যে আরেকটা গাছের জন্ম দিবেন। এবার ওই গাছে বসে আবার ওই গাছের দিকে তাকাইবে, ওই গাছের দিকে তাকাইয়া আবার আল্লাহ দিকে তাকাইবে আর বলবে, আল্লাহ আমাকে ওই গাছের সামনে নিয়ে যাও, ও আল্লাহ আমাকে ওই গাছের সামনে নিয়ে যাও। এবার আমি সত্যি শেষমেশ খিরা কাটলাম, শেষমেশ অঙ্গীকার করলাম, আমি আর আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ এবার মুস্কি মুস্কি হাসবেন আর বলবেন, রে বান্দা, কয়বার তুই কসম করলি আর ওয়াদা ভঙ্গ করলি, আবারও দেখা যায় তুই আমার কাছে চাইতেছ, যা যা তোকে আমি আবার ওই জায়গায় যাওয়ার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। এবার তখন ওই জায়গার সামনে চইলা যাবে। আল্লাহু আকবার। ওই জায়গার সামনে যাওয়ার পর হঠাৎ করে দেখবে জান্নাতের গেট দেখা যায়। আরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের গেট দেখা যায়। জান্নাতের গেট দেখিয়া তার লুভ আরো বাইরা যাবে। এবার তাকাইয়া বলবে, আল্লাহ আমাকে একটু যদি গেটের সামনে দিয়া দিতা, আল্লাহ এত দূর নিয়ে আসলা, কেমনে আমাকে জান্নাতের গেট দেখায়া দেখায়া এই জায়গায় বসায়া রাখবা? একটু কি জান্নাতের গেটের সামনে আমাকে নেওয়া যায় না? আমি গেটের সামনে বসা থাকবো, আমি ভিতরে কিন্তু পা দিব না। আল্লাহ বলে, বান্দা আর কয়বার তুই ওয়াদা করবি আর ওয়াদা ভঙ্গ করবি? এবার আমার আল্লাহ তাকে গেটের সামনে যাওয়ার অনুমতি দিবেন। গেটের সামনে যাওয়ার পর এবার দেখবে জান্নাতের ভেতর থেকে জান্নাতি মানুষের আওয়াজ কানে চলে আসছে। জান্নাতি মানুষের কানে আওয়াজ যখন তার কানে চলে আসবে, এবার আবার আল্লাহ দিকে তাকাইবে আর বলবে, আল্লাহ গো, আমার আল্লাহ এবার মুস্কি হাসি দিয়ে দিলেন। আল্লাহ মুস্কি হাসিয়া বলেন, ওরে বান্দা, তুই কি জান্নাতের ভিতরে যাইতে চাস? বলে, আল্লাহ এবার যদি জান্নাতে ঢুকা দাও, আমি আর আপনার কাছে কিছু চাইব না, মনটা চায় জান্নাতের ভিতরে ঢুকা যায়। জান্নাতের বাহিরটা যদি এত সুন্দর, না জানি জান্নাতের ভেতরটা কত সুন্দর। এবার যখন আল্লাহর কাছে এমন আবদার করবে, আল্লাহ তখন বলবে, ওরে বান্দা, আমি যদি তোকে দুনিয়ার সমান, আমি যদি তোকে এই জান্নাতের সমান আর একটা জান্নাতের মালিক তোকে এককভাবে বানায়া দেই, তাহলে কি তুই খুশি? এবার সে বলবে, আল্লাহ আমার সাথে কি আপনি চিৎকারি মারেন? আল্লাহকে যেই মাত্র বলবে, আল্লাহ আমার সাথে আপনি মস্কারি করেন, আল্লাহ তখন অটোমেটিকলি হাইসা দিবেন। একটু জুড়ে বলেন না সুবহান। এই আল্লাহ যখন হাসবেন, এই আল্লাহ হাসবেন, এই কথাটা নবী বলার সাথে সাথে নবীও হাইসা দিছেন। আপনারাও একটু হাসেন, একটু দাঁত বাহি করে আপনারা হাসেন না। এতে হাসলে কি হয়েছে এবার শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই হাদিসটা বর্ণনা করেন, ছাত্ররা জিজ্ঞেস করলো, আপনি হাসলেন কেন? তিনি বললেন, আমাদের নবী আমাদেরকে এই হাদিসটা পড়াইছেন, নবীজিও হাসছেন। আমরা নবীকে প্রশ্ন করলাম, নবী আপনি হাসলেন কেন? নবী বলেন, আমার আল্লাহ স্বয়ং হেসেছেন, তাই আমিও হাসলাম। এখানে হাসা মানে একটা সুন্নত জিন্দা করা। বলেন না সুবহান। এই লোকটা বলবে, আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারা করেন? আল্লাহ হাইসা দিবেন। এবার আমার আল্লাহ বলেন, মস্কারা নয় রে, যা যা তোকে আমি ঢুকায়া দিলাম। আল্লাহু আকবার। জান্নাতে ঢোকার পরে আল্লাহ আবে হায়াতের কূপের মধ্যে একটা গোসল করাইবেন। আবে হায়াতের কূপ এমন একটা কূপ, 70 বছরের বুইরা যদি হয়, আল্লাহ 20-22 বছরের যুবক বানায়া দিবেন। এমন একটা জায়গা, এই জায়গাতে গোসল করার সাথে সাথে যতই বৃদ্ধ মহিলা হোক না কেন আল্লাহ যুবতী বানায়া দিবেন, যতই বুড়া হোক না কেন আল্লাহ একজন যুবক বানায়া দিবেন। আল্লাহ ঢুকানোর পরে আল্লাহ সাথে সাথে তার ডানে বামে রমণীর ব্যবস্থা করে দিবেন। একজন রমণীর দিকে তাকাইবে, মনে করবে এর চাইতে সুন্দরী মনে হয় আর কেউ নাই। একটু পরে দেখবে আরেকজনের চেহারা, ওই জনকে রাখি আবার ওই জনের কাছে চলে যাবে। ওই জনকে মনে করবে
মনে হয় উনি বেশি সুন্দর, উনার চাইতে সুন্দর মনে হয় আর নাই। আর একটু পরে দেখবে সামনে আর একজন দেখা যায়, দেখবে উনি আরো বেশি সুন্দর, উনাকে রাখি আবার উনার কাছে চইলা যাবে। এভাবে আল্লাহ পরিবর্তন করে করে জান্নাতের মধ্যে রমণী দিবে। এই রমণীরা ডাইনে বামে চলবে আর জান্নাতি গান শুনাইতে থাকবে। এই জান্নাতি গানটা কেমন হবে রে ভাই? দুনিয়ার ময়দানে আমাদেরকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠটা আবার কতটুকু বা সুন্দর, কিন্তু জান্নাতে যখন তারা গান শুনাইবে, এক একটা গানের সাথে আল্লাহ 70টা করে কণ্ঠ বাহির করবে। যে গানটা শুনাইবে, আমি আমার কণ্ঠে বলি যদিও সুন্দর হবে না, কিন্তু তারা যখন শুনাইবে, আগেই তো বললাম 70টা কণ্ঠ, একই কণ্ঠে 70টা কণ্ঠ বাহির হবে। এত বেশি মজা লাগবে যা বোঝানোর মতোই না। এজন্যই তো নবী বলেন মালা আইনুন রাত, কেমন হবে জান্নাত কখনো কোনো চক্ষু দেখে নাই। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কখনো কোনো কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কখনো কোনো কলব অনুধাবন করতে পারবে না আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানাইছে। তারা গান গাইবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবসু ওয়া নাহানুল ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমাদের কণ্ঠ ফাটাবাস, কিন্তু আমাদেরকে যেই যারা গান শুনাইবে তাদের কণ্ঠ তো ফাটাবাস থাকবে না, 70টা কণ্ঠ তাদের কণ্ঠ থেকে বাহির হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। অনুরোধ করছি মুসল্লিয়ানে কেরাম, এই জান্নাতের বয়ান শুনে আফসোস হয়, মন চায় কুরআন দিয়ে জান্নাতে চলে যাই, কিন্তু চাইলে তো যাওয়া যায় না। দুনিয়াতে অনেক বেশি পরিশ্রম করতে হয়, হালাল খাবার খাইতে হয়, নামাজ রোজা পর্দা সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহ জান্নাত দিবেন। এজন্য আমার মুসল্লিয়ানে কেরাম জান্নাতের লোভে অন্তত আমল করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন।